আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই হেলদি এবং ঝটপট একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ডায়েট শুরু করেছেন বা ডায়েট শুরুর কথা চিন্তা করছেন, তারা কিন্তু অনায়াসেই এই স্যান্ডউইচটি আপনাদের ডায়েটের মেনুতে অ্যাড করতে পারেন। এই স্যান্ডউইচটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, স্বাস্থ্যকর তো বটেই, আর সেই সাথে ভীষণ সুস্বাদু। তাহলে চলুন দেখে নেই কি করে তৈরি করে নিতে হয় এই ইয়োগার্ট স্যান্ডউইচ। একটা বাটিতে আমি প্রথমে 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচি করে কেটে নেওয়া টমেটো। 1/4 কাপ পরিমাণ নিচ্ছি শসা, কুচি করে কেটে নিয়েছি। নিচ্ছি বাঁধাকপি 1/4 কাপ পরিমাণ। একই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে কেটে নেওয়া ক্যাপসিকাম। অল্প একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সাথে যাচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই। অবশ্যই টক দইটা পানি ঝরিয়ে নেবেন। পানি ঝরিয়ে না নিলে কিন্তু আপনি অনেকক্ষণ সময় ধরে স্যান্ডউইচটা রেখে দিতে পারবেন না। তখন স্যান্ডউইচের যে ব্রেডটা সেটা নরম হয়ে যাবে। পানি ঝরানো টক দই ব্যবহার করলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা স্বাস্থ্যকর খাবার খেতে চান অথবা যারা ডায়েট করতে চান, তারা কিন্তু এই টক দইয়ের স্যান্ডউইচটা খুব সহজেই আপনাদের ডায়েটের মেনুতে অ্যাড করতে পারেন। এটা অত্যন্ত পুষ্টিকর এবং খুব সহজেই আপনাদের ওয়েট লুজ করতে সাহায্য করবে। এই যে টক দইটা আমরা ব্যবহার করেছি, এই টক দই প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে। একই সাথে এটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ। আমার ফিলিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। স্যান্ডউইচ তৈরির জন্য আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন, তবে ডায়েটের জন্য ব্রাউন ব্রেডটাই বেস্ট। আমি এখানে 2 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। এবার যে ফিলিংটা তৈরি করলাম সেটা একটা ব্রেডের উপর লাগিয়ে দিচ্ছি। আমি আজকে যেই পরিমাণে ফিলিংটা তৈরি করেছি সেই পরিমাণ দিয়ে আপনি 2 টো স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন। আমি এখন একটা স্যান্ডউইচ তৈরি করছি, পরবর্তীতে যখন খাবো তখন আরেকটা স্যান্ডউইচ তৈরি করে নেব। এখন আমি আপনাদের একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। বেশ ভালোভাবে আমি ফিলিংটা লাগিয়ে দিচ্ছি। একটু বেশি করে লাগালে খেতে বেশ ভালো লাগে। এবার একটার উপর আরেকটা পাউরুটি বসিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি একটা গ্রিল প্যানের মধ্যে এটাকে একটু গ্রিল করে নেব। একটা গ্রিল প্যানে আমি 1 চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। ডায়েট বা ওয়েট লুজের জন্য অলিভ অয়েলটা বেস্ট। চেষ্টা করবেন অলিভ অয়েলটা ব্যবহার করতে, অথবা আপনারা চাইলে কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। একটা ব্রাশের সাহায্যে আমি একটু গ্রিল প্যানের মধ্যে তেলটা ছড়িয়ে এবার যে স্যান্ডউইচটা তৈরি করলাম সেটা বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের গ্রিল প্যান না থাকে, কোনো অসুবিধা নেই। যে কোনো ধরনের প্যানে আপনারা স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারবেন। আমি মাঝারি আঁচে 2 পিঠ 1 মিনিট 1 মিনিট করে রেখে এই স্যান্ডউইচটা উঠিয়ে নিচ্ছি। এবার একটা ধারালো ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং অত্যন্ত পুষ্টিকর টক দইয়ের স্যান্ডউইচ বা ইয়োগার্ট স্যান্ডউইচ। বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই স্যান্ডউইচগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।